কোনো ঝামেলা ছাড়া কিভাবে অল্প সময়ে চমৎকার স্বাদের তালের ফুলুরি বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ফুলুরিগুলো কত সুন্দর হয়েছে। তাল চিপে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইটুকু তালের রস নিলাম, সাথে দেব অল্প করে চালের গুঁড়ো, এরপরে আটা দেব। এই চামচে 3 চামচ দিয়েছি। সাথে কোরানো নারিকেল দিচ্ছি। নারিকেলটাও আগে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন দেব চিনি। টেবিল চামচে 3 চামচ চিনি দেব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যায়, আমি কম করেই চিনি দিয়েছি। আরও একটু কোরানো নারিকেল দিলাম। তবে এই তালের ফুলুরি বানাতে তাল একটু কম করে দিলে দেখতেও সুন্দর লাগে, আর ফুলুরিটা মুড়মুড়ে টাইপের হয়। ঠান্ডা হলে একেবারে নরম তুলতুলে হয়ে যায়। এই জন্যই সব সময় তালের ফুলুরি বানাতে তাল কম করে দিতে হয়। বেশি করে তাল দিলে ভিতরটা নরম থাকে, খেতে এবং দেখতে তেমন ভালো লাগে না। অল্প করে একটু নর্মাল জল দিয়েছি। ভালোভাবে মাখিয়ে ব্যাটারটা তৈরি হওয়ার পর দিয়ে দেব 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা ব্যাটার তৈরি হওয়ার পরে দিলেই ভালো হয়। দারুণভাবে মাখানো হয়ে গেছে। ঘনত্বটা এরকম রেখেছি। আরও একটু নরম হয়ে যাবে, কারণ এখানে চিনি দিয়ে মেখেছিলাম। চিনিটা যখন গলে যাবে ব্যাটারটা আরও একটু নরম হয়ে গেছে। দেখুন, এটাই একেবারে পারফেক্ট হয়েছে। আমি আমার ভোজ্য তেল দিয়ে ফুলুরি তৈরি করছি। আপনারাও আপনাদের ভোজ্য তেল দিয়ে ফুলুরি তৈরি করবেন। যদি সয়াবিন তেল খান সেটা দিয়ে করুন, যদি সানফ্লাওয়ার খান সেটা দিয়েও করতে পারেন। আমরা সরিষার তেল খাই, তাই সরিষার তেল দিয়ে যে কোনো পিঠা আমি তৈরি করি। তেলে ভাজা পিঠাও কিন্তু সরিষার তেলেই তৈরি করি। আমি যদি মোগলাই পরোটা বানাই তাও সরিষার তেলে ভাজি। সয়াবিন বা সাদা তেল আগে অনেক খেয়েছি, তখন না বুঝে অনেক খেয়েছি। এখন বুঝে শুনে ওটা একেবারেই রান্নাঘর থেকে বাদ দিয়েছি। একটু একটু করে ব্যাটার দিয়ে অনেকগুলো ফুলুরি তৈরির জন্য দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে দেখবেন ফুলে কড়াই ভর্তি হয়ে যাবে। সবগুলো ফুলুরি ফুলে 3 ডাবল হয়ে গেছে। এভাবে ফুললে বানাতেও ভালো লাগে। এ দেখুন কড়াই ভরে গেছে। তবে এই তালের ফুলুরির ব্যাটার মাখানোর সময় চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এক ব্যাচ ফুলুরি ভাজা হয়ে গেছে। এটা একটু লালচে করে ভেজে নিচ্ছি, কারণ সাথে সাথে খাওয়া হবে। একটু মুড়মুড়ে টাইপের হলে অনেক ভালো লাগবে খেতে। পরেরগুলি এত ভাজবো না। এক একটা ফুলুরি ফুলে কতটুকু হয়েছে। আরও একটু তেল দিলে আরও বেশি করে ব্যাটার দেওয়া যেত। এক ব্যাচে অনেকগুলো করে হয়ে যাচ্ছে। আমার কাছে এভাবে তালের ফুলুরি বানাতে অনেক আনন্দ লাগে। সবগুলো তালের ফুলুরি এভাবে করে ভেজে উঠিয়ে নেব। আপনাদেরকে একটা ভেঙে দেখাতে ভুলে গিয়েছিলাম। আগামীবার যখন করব তখন ভেঙে ভিতরটা কীরকম হয়েছে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।